মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? এক রাতের বেশি কেউ ইউজ করবে না। টি শার্টটা সেই কিন্তু বিশ্বাস করেন ভাই, ইচ্ছে মতো টিপসে। মানে মানে ইশক, প্রেম, ভালোবাসা। আমার জমিন খালি কিভাবে পড়ে থাকলো বলেন? আমার জমিনে তো 2.5 বছর ধরে একটা একজন চাষ করতেই আছে, এখন পর্যন্ত চাষ করেই যাচ্ছে। তাহলে খালি কই দেখলেন আপনারা? ফসল তো দেখছি না আমরা। হ্যাঁ, ফসল তো দেখতে পাচ্ছি। ফসল দেখবেন, সামনে হচ্ছে ফসল, আপনাদেরকে দেখাবো। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আপাতত হচ্ছে বীজ বনছে, ফসল হতে তো সময় লাগবে, পানি দিতে হবে, ওইখানে সার দিতে হবে। সার দেওয়ার দায়িত্বটা আমার বন্ধুকে দেওয়া হোক। তোর মুখে আমি মুইতা দিমু। তারপর হচ্ছে এত সহজে আপনারা ফসল দেখতে চান? এই মাটি কি উর্বর না? হ্যাঁ, মাটি অবশ্যই উর্বর। আসলে জমিতে ভালো চাষ হচ্ছে না আপু, ফসল কি করে হবে? সঠিক বলেছেন। মাটি তো দুর্বল না। তাহলে এত সার লাগে কেন? সার তো অবশ্যই লাগবে, কারণ এখন তো সারের উপরে দিয়ে চলতেছে দুনিয়া, বুঝেন নাই? এখন তো পিওর ভাবে কোনো কিছু নাই। ভাই, ওর জমিতে কি 100% জায়গা পাওয়া যাবে? মানে মূলা, গাজর, বেগুন চাষ করতাম আর কি। চামড়া ব্যবসায় লাভবান হওয়া যায় বেশি। এই হলো চামড়া ব্যবসায়ের সফল ব্যবসায়ী। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বাংলাদেশি ছেলেরা খারাপ। তোর সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। ওরা একটা মেনিয়ে থাকে না, এটাই খারাপ। আর আপনি বিদেশে ফরেনার গুলা যাদের সাথে লিভিং করবে, ওরা তো বিয়ে অনেক পরে করে বা করেই না, ওদের সাথেই থাকে, ওদের সাথেই বেবি হয়, ওদের সাথেই সবকিছু। উনি বিদেশি ছেলের সাথে থাইকে আসছে টাকার বিনিময়ে, তাই বুঝে, আর আমরা বুঝি না। ইস, মিথ্যে কথা। বাট ওরা অন্য মেয়ের দিকে তাকাবেও না, ওরা ফ্যামিলিয়ান। আর বাংলাদেশিরা হচ্ছে বিয়ের পরে তখন আবার পরকিয়া করবে। আপু মনে হয় বিদেশি ছেলেকে বিয়ে করবে, আমরা তো গরিব, তাই বাংলাদেশি দেখে বিয়ে করতে হবে। শুধু অ্যালার্জি হলেই চুলকায় না, লোকের ভালো দেখলেও অনেকের চুলকায়। শুধু অ্যালার্জি না, যৌবনে জ্বালা উঠলেও চুলকায়। সঠিক বলেছেন। দেশের চাহিদা মিটিয়ে বাহিরেও আমদানি করা যাবে, প্রোডাক্ট খুবই ভালো, দেখে বুঝলাম। নতুন মনে হয়, মার্কেটে তো আগে দেখি নাই। জানি না। আপনি কি জানেন আমার বাসার সামনে প্রত্যেকদিন ছেলেদের লাইন ধরে দাঁড়িয়ে থাকে যে আমাকে বিয়ে করার জন্য, প্রেম করার জন্য। কম দামি জিনিসের পিছনে সবাই ছোটে, কিন্তু আমি তাদের পাত্তাই দিই না। না, আমি একদমই টোটালি মেকআপ করি না। এই দেখেন, আমার স্কিনে একটু মেকআপ করে না, ফেসেও না ইভেন। আমি কোনো দিক থেকেই মেকআপ করি না। 300 টাকায় তো একটু বেশি হয়ে যায়। আপু, কারো বাজে কথায় কান দিয়েন না, আপনি ভবিষ্যতে একটা ব্র্যান্ডের সুত মাকার মা রাখা রানী হবেন। ধন্যবাদ। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। হয়তো কোনো ভালো ঘরের সন্তান বাজারের খোলা খাবার খাবে না। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমার প্রতি মাসে ইনকাম 1 লাখ টাকার উপরে। সো আমি যাকে বিয়ে করব অবশ্যই তার ইনকামটা যেন আমার থেকেও বেশি থাকে। কি মামা, এত 200 টাকার মাল, তাহলে 500 টাকা কি বলে? রেট বাড়ছে নাকি? জানি না। অবশ্যই 3 লাখ 5 লাখ হইতে হবে। তুই তো কক্সবাজার যাস, সমস্যা নাই, 10 মিনিটে 20,000 হয়ে যায়। এরকম হলে এটা ভেবে দেখি নাই, কিন্তু ইচ্ছা তো সবারই থাকে, অনেক টাকাও একজন জামাইয়ের কাছে বিয়ে হবে। এদেরকে বাংলা ভাষায় কি বলে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মরিচ বেটে সাকে শাহ উ অন্ত থেকে ত লাগিয়ে দেব। এইটাও সম্ভব? এরকম বউ হলে কিস্তি তুলে হলেও তালাক দেব। রাজ, আমাকে বিয়ে না করলে আমার একটা কথা, তুমি আমার সম্মান লইছো, আমার সম্মান বেদ দাও। আমার সম্মান কোনো টাকার বিনিময়ে আমি বিক্রি করব না। রাস, ওর কি দেখে তুমি পছন্দ করছিলা? নুনু দেখে। অসভ্য। রাজ, আমাকে বিয়ে না করলে আমার একটা কথা, তুমি আমার সম্মান লইছো, আমার সম্মান বেদ দাও। আমার সম্মান কোনো টাকার বিনিময়ে আমি বিক্রি করব না। আমার সম্মান কোনো টাকার বিনিময়ে বিক্রি আমি করব না। আমার সম্মান
রাজ ভাই তুই দয়া করে ফেরত আয়, 18 কোটি জনগণের কাছ থেকে চাঁদা তুলে তো যৌতুক দিমু। বাজান তবুও তুই ফেরত আয়। बंद करो हाथ जोड़ के मैं আচ্ছা ঘড়িটা আচ্ছা আচ্ছা এটা এটা আসলে এই ঘড়িটা এটাও আমার গিফটের একটা ঘড়ি, গিফট পেয়েছি। তার মানে কি আপনার শরীরের সবকিছু গিফট? না না না, এমনকি আমরা দেখি হাতেও একটা চেইন আছে আপনার। কিছু গিফট করা হয়েছে, গিফট পাওয়া। আর এটা হচ্ছে আপনারা জানেন গুচি একটা ব্র্যান্ড। আমি কিছুদিন আগে ব্যাংকক গিয়েছিলাম, তো ওইখান থেকে এটা পারচেজ করেছি। এগুলো তো আপনি গুলিস্তান থেকে কালেকশন করছেন। কেসটা তুমি ধরেই ফেলেছো। এই ধরনের এগুলো তো বিয়েরা ব্যবহার করে। আর এটা অ্যাকচুয়ালি ইউনিসেক্স ছেলে মেয়ে দুজনে ইউজ করতে পারবে। এটা গুচি, এটা বাংলাদেশে এখন তো এগুলো এই টাইপস মনে হয় আসছে, কিন্তু এটা আসে নাই, এটা ওইখানে পাওয়া যায়। আর মানে এগুলো এটা কি যেগুলো ছেলে মেয়ে দুজনেরই ইউনিসেক্স, ইয়েস দুজনে ইউজ করতে পারবে। এই সানগ্লাসটার প্রাইসটা কি বলাই যাবে না এটার দাম? এই সানগ্লাসটা সম্পূর্ণ বাইরে থেকে আনানো। So, ও গলা যেটা পড়ছে সেটা অনলাইন থেকে এবার আমার ছোট ভাই কিনছে আমার কুরবানি গরুর জন্য। কুরবানি গরুরটা আরো বড় ছিল। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। পাঠা বলি দেওয়ার আগে পাঠাকে যেভাবে সাজানো হয় এই অপদার্থকে ঠিক সেইভাবেই সাজানো হয়েছে। কি মানুষ রে বাবা, আসলে এটাই হচ্ছে জলপাঠা। কারণ বাংলাদেশে অনেক ছেলে দেখছি, বাংলাদেশে তো কোনো ছেলে, সব ছেলেরাই তো 2 নাম্বার আমি দেখতেছি। সব ছেলে তো ধোকা দিয়ে দিয়ে একটা থাকতে আরেকজনের কাছে চলে যায়, আবার 2টা গার্লফ্রেন্ড রেখে আরেকটা নেয়, একটা সাথে রিলেশনশিপ থাকা সত্ত্বেও আরেকটা মেয়েকে ভালো লেগে যায়। বাংলাদেশের সব ছেলেরা তো এরকম, বিদেশি ছেলেরা এরকম হয় না। উনি বিদেশি ছেলের সাথে থাইকে আসছে তাই বুঝে, আর আমরা বুঝি না। সঠিক বলেছেন। বিদেশি ছেলেরা যখন যার সাথে থাকবে একজনের সাথেই থাকে, আর খুব লয়াল থাকে, খুব ভালোবাসে। উনি মনে হয় দেশি এবং বিদেশি দুইটাই ব্যবহার করছে। ঠিক বলেছো। গর্ভকালীন সময় অতিরিক্ত পন্দাইলে এই ধরনের বাস্টার জন্ম নেয়। তো বন্ধু, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি তোমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।